সূর্যের আলো যতক্ষণ থাকবে তুমি ততক্ষণ থাকবে, সূর্যের আলো ডুবে গেলে তুমি তোমার ছায়া রূপকে সরিয়ে নেবে, সূর্যের কাছে কখনো যাবে না। গরম ওই কড়াই তুলে দিয়ে তার মধ্যে তেলটা রেখে বাবা তাকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের বিচার করা হয়। রাক্ষস বলে সবাই কয়। আমি বিদায় নেব। তো আলোচ্য বিষয় আজকে একদিকে যম আর একদিকে রাবণ। বিপক্ষে রয়েছেন যিনি অত্যন্ত গুণীজ্ঞানী, ওনাকে আজকে রাবণের ভূমিকা দিয়ে ধর্মরাজ যমের ভূমিকায় দাঁড়াবো আমি। দুইজন দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব, আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো কে মন্দ। দুটি পক্ষ না হলে কখনো দ্বন্দ্ব হয় না। তাই আমি আজকে যম ধর্মরাজ যমের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে আজকে বিপক্ষে দশানন রাবণের কাছে কিছু রেখে যাব। জয় গুরু জয়। দশানন রাবণ যিনি আমরা জানি অত্যাচারী দুরাচারী, তাই না? তা সে রাবণ কি কি অপরাধ করেছে সেই অপরাধের কথাগুলো তুলে ধরবো আপনাদের কাছে। আজকে রণভূমিতে রাবণ মৃত্যু শয্যায় পড়ে রয়েছে, কিন্তু মৃত্যু তার এখনো হয়নি। তাই রামের চরণ তলে পড়ে মৃত্যু কামনা করছে, আর এদিকে ধর্মরাজ যম অপেক্ষায় বসে রয়েছে কতক্ষণে রাবণের মৃত্যু হবে আর রাবণকে যমপুরীতে টানতে টানতে নিয়ে যাবে। ধর্মরাজ যম হইয়া আমি এই সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি রাবণ মহাশয়। গরম ওই কড়াই তুলে দিয়ে তার মধ্যে তেলটা রেখে বাবা তাকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের বিচার করা হয়। যম হইয়া আমি আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি রাবণ মহাশয়। বলি এই সভা যম হইয়া আসরে দাঁড়াই, আমি যম হইয়া আসরে দাঁড়াই। মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আজি রাবণ পড়েছে ধরাই, রামের চরণ তলে পড়ে মৃত্যু কামনা করে তাই। আজ রামের চরণ তলে পড়ে রণভূমিতে রাবণ মৃত্যু শয্যায় মৃত্যুকে কামনা করছে, আর এইদিকে আমি ধর্মরাজ যম রাবণকে ওই জমালয়ে নিয়ে যাবার জন্য রয়েছি প্রস্তুত। একবার মৃত্যু হলে রাবণকে জমালয়ে নিয়ে যাব, আর যত রকমের শাস্তি আছে কঠিন থেকে কঠিনতম শাস্তি সব শাস্তি এই রাবণকে দেব। একবার মৃত্যু হলেই আমি রাবণকে নিয়ে যাব টানতে টানতে, গলায় বাঁধবো চামের ডুরি, পিঠে মারবো গদার বাড়ি, টানতে টানতে নিয়ে যাব আমার যমপুরী। আজ বলি সভা রাবণের পাপের ঘরা পূর্ণ হইয়া যায়, কল্পনাতে আমি হইলাম যম, কল্পনাতে আমি হইলাম
আমি যম কোনো অংশে নহি কম, তাই যার যেমন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় তখন তাকে টানতে টানতে আমার জমালয়ে নিয়ে যায়। আর এই জমালয়ে নিয়ে গিয়ে যত রকমের শাস্তি আছে তাকে সকল রকমের শাস্তি দেই। তাই রাবণের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। রাবণ পাপ করেছে। কি পাপ? না যত দেবতা, এই সকল দেবতাকে রাবণ বন্দি করে রেখেছিল তার লঙ্কায়, স্বর্ণ লঙ্কায়। যেমন মা লক্ষ্মী, এই মা লক্ষ্মীকে দিয়ে রাবণ ভাত রান্না করাতেন। মা সরস্বতীকে দিয়ে তার রাজ্যের পঠন পাঠন অধ্যয়ন করাতেন। দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে ভাঙা ফুটা বাড়িঘর ঠিক করাতেন। পবন দেবকে দিয়ে তার রাজ্য ঝাড় দেওয়াতো, ঝাড়ুদারের কাজ করাতো। আর আমি যম, আমাকে দিয়ে ঘোড়াশালার ঘাস কাটাতো। তাহলে যে যমকে সবাই ভয় পায়, সেই যমকে দিয়েও রাবণ ঘোড়াশালার ঘাস কাটিয়েছে। তাহলে রাবণের পাপের ঘোড়া পূর্ণ। এখন রাবণ মৃত্যুশয্যায় রণভূমিতে পড়ে রয়েছে। একবার মৃত্যু হলেই তাকে আমি টানতে টানতে আমার যমপুরীতে নিয়ে যাব। শোনো শোনো ওগো তোমারে জানাই, তোমার পাপের ঘোড়া পরিপূর্ণ বলি এই সভায়। ৩৩ কোটি দেবতাকে দিয়ে কাজ করিয়েছে, যে তো মানে পাপ আছে, তার থেকে বেশি পাপ করেছে জনকনন্দিনী সীতা। এই জনকনন্দিনী সীতাকে পঞ্চবটী বন থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাবণ তার স্বর্ণ রথে তুলে লঙ্কায় নিয়ে এসেছে সীতাকে হরণ করে, চুলের মুঠি ধরে। যদি কোন পর পুরুষ ধরে পর নারীর কেশ, দিনে দিনে আয়ু তার হয়ে যায় যে শেষ। যদি কোন পরপুরুষ ধরে পরনারীর কেশ, দিনে দিনে আয়ু তার হয়ে যায় শেষ। আর রাবণ সেটাই করেছে। রাবণ কি করেছে? জনকনন্দিনী সীতার চুলের মুঠি ধরে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছে তার স্বর্ণরথে করে। তাহলে এই যে পাপ, তারপরে সীতাকে হরণ করেছে কিনা সাধু বেশে, বৈষ্ণব বেশে। বৈষ্ণবদেরকে অপমান করেছে, তাই বৈষ্ণবের কাছেও রাবণ অপরাধী হয়েছে। হে রাবণ, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে জনকনন্দিনী সীতাকে হরণ করে নিয়ে আসলে, তুমি দশানন রাবণ, তুমি লঙ্কাপতি রাজা, তাহলে রাজ্য পোশাক পরিত্যাজ্য করে তুমি কেন বৈষ্ণবের পোশাক ধারণ করে মা সীতাকে হরণ করে নিয়ে গেলে তোমার স্বর্ণ লঙ্কা পড়ে? তোমার কাছে আমার জানার বাসনা রয়, একটু সুন্দরভাবে জবাব দেবে ধর্ম সভায়। কি কারণে সাধু বেশে মা সীতাকে করিলে হরণ? বলো বলো ওগো রাবণী হার বিবরণ। তারপরে ভাই বোন ওনারা 4 জন। বড় ভাই রাবণ অত্যাচারী দুরাচারী, তারপরে মেজ ভাই তিনি হলেন কুম্ভকর্ণ। 6 মাস খায় 6 মাস ঘুমায়। তা 6 মাস খায় 6 মাস ঘুমায় তো রাক্ষসেরই আচরণ, তাই নাকি? রাক্ষসের আচরণ। ভাই কুম্ভকর্ণ, ভগ্নী একজন সুপ্রনখা রাক্ষসী। হ্যাঁ, তার তো কোনো গুণের সীমা নাই। কি বলবো, ভগ্নীর গুণের সীমা, গুণের কথা। সুপ্রনখার বিবাহ দিয়েছে বড় ভাই রাবণ কত সাধ করে। এইবার ভগ্নী যাবে বাসর ঘরে, সখীরা ডেকে ডেকে কয়, সখী আজকে বাসর রাত, এই বাসর রাতে কিন্তু স্বামী সেবা করতে হয়। সুপ্রনখা রাক্ষসী তো আনন্দে আত্মহারা, বাহ হ্যাঁ সেবা তো করবই। বলে হ্যাঁ সখী সেবা করতে হয়। তা কোন দিক দিয়ে সেবা করব? বলে চরণ থেকে সেবা করা শুরু করিস, চরণ সেবা করিস। এইবার চরণ থেকে সেবা করা শুরু করে দিয়েছে। সারা রাত্রি সেবা করেছে, স্বামী সেবা। সকালবেলায় ঘুম থেকে উঠে সখীরা বাসর জাগাতে গেছে। এইবারে দেখে সুপ্রনখা রাক্ষসী একা একাই বসে আছে, ঘরে আর কেউ নাই। কিরে সখী, তোর স্বামী কই? আমরা যে বাসর জাগাতে আসলাম, তুই একা বসে রয়েছিস, তোর স্বামী কই? বলে কেন?
তোরা যে স্বামী সেবা করতে বলেছিলি তাই আমি স্বামী সেবা করেছি, সব কিছু শেষ, এখন খালি হাড্ডি গুড্ডি কটা পড়ে আছে। তোরা আর একটু দেরি করে আসলে হাড্ডি কটা চেবিয়ে আমি শান্তি পেতাম। মানে সেবা মানে তো খাওয়া, রাক্ষসী জাত খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। বাসর রাতে স্বামীকে খেয়ে শেষ করে দিয়েছে। তাহলে বড় ভাই রাবণ দুরাচারী অত্যাচারী, আর মেজ ভাই কুম্ভকর্ণ 6 মাস খাই 6 মাস ঘুমাই, ভগ্নী একজন রাক্ষসী, তার কোনো তুলনা নাই। কিন্তু কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ, এই একই মায়ের গর্ভে 4 ভাই বোন 4 রকম, বিভীষণ একজন পরম ভক্ত। তাহলে 3 জন রাক্ষসের আচরণ, 1 ভাই ভক্ত, কেমন করে একই মায়ের গর্ভে 4 ভাই বোন, তার মধ্যে একজন ভক্ত হলো? তোমার কাছে আমার জানার বাসনা রইল। শোনো শোনো ওগো রাবণ, তোমারে জানাই, এই তো তোমার কাছে আমার জিজ্ঞাসন রইল সভাই। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গইয়া খুশি। তাই তো প্রথমবারে দাঁড়াই বেশি, বলার দরকার নাই, আমি এইখানে আমার ভাব ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধুগুরু বসে রয়েছেন এই মধুর বৃন্দাবনের ঠাই। আজকে যার সঙ্গে গান, আজকে রয়েছে যমের ভূমিকায়, তার সুরে ছন্দে পাই, হে রাবণ রাজা দুরাচারী, কেননা তোমার কথা বলতে নারী, তুমি যে জায়গায় তুমি রয়েছো সেই স্বর্ণ লঙ্কাপুরী, সেই স্বর্ণ লঙ্কাপুরী থেকে রাবণ তার ব্যবহারে দুরাচারে না যমকে দিয়েছে শাস্তি। শুধু তাই নয়, 33 কোটি দেবদেবতা রয়, তাদেরকে নিয়ে গিয়ে রাবণ রাজা না ঘোড়ার ঘাস কাটায়। যেই যমের ভয়ে সবাই দূরে থাকে বাবা, সেই যমকে নিয়ে গিয়ে রাবণ রাজা কি করেছে? ঘোড়ার ঘাস কেটে নিয়েছে। শুধু তাই নয়, 33 কোটি দেবদেবতা রয়, তার মাঝে মা সরস্বতী মা লক্ষ্মী রয়, তাদেরকে নিয়ে গিয়ে রান্নাঘরে রান্না করে নেয়। এটা মিথ্যা কথা নয় কি, তাই না? তার মুখের বাণী শুনতে পাই, হে রাবণ রাজা, তোমাদের সংসারে তোমরা ভাই বোন যে রও, তার কথা কিছু খুলে কও। রাবণ কুম্ভকর্ণ রয়, তার মাঝে ওনাদের একটা বোন রয়েছে যার নাম রাক্ষস বলে সবাই কয়। তাহলে একই পিতার একই মাতার সন্তান যদি হয়ে থাকে, তাহলে তোমরা রাক্ষস কুলে নিলে জন্মগ্রহণ। আর তোমাদের আরেক ভাই রয় যার নাম বিভীষণ বলে কয়, তিনি একাই হয়ে গেল কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, রাম ভক্ত। আর তোমরা বাকি যে 3 জন রও না, তোমরা রাক্ষসের মতন আচরণ তোমাদের দেখতে পাই, অনেক ধরনের কথা রয়। তো যেতে হবে আমাদের সেই জায়গায়, গৌর হরিবল হরিবল। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন বাবা, আজকে যমের সঙ্গে আজকে আমার আসো, তো জানি না কপালে আর ভাগ্যে কি আছে। মানে যমের সঙ্গে আসর করা আর ওই মরার বাড়ির নিমন্ত্রণ খাওয়া বাবা একই কথা।
কি তাই না? সুন্দর একটি পালা প্রসঙ্গ তুলে ধরেছে, আমাদের একটু জানা দরকার। আপনাদের সবার জানা রয় রামায়ণের মাঝে কিন্তু কথা রয়, যেই জায়গায় রয়েছিল রাবণ রাজা বলে যারে কয়, তিনি দেবাদিদেব ভোলা মহেশ্বরের একজন প্রাণের ভক্ত ছিল না। সেই জায়গায় দেখা গেল রামচন্দ্র ভগবান তার সঙ্গে বিবাদ রয়েছিল। হে রাবণ রাজা, তোমার কাছে আমার কথা, তুমি যখন সীতাকে যখন চুরি করে নিয়ে আসলে কি কারণের জন্য ব্রাহ্মণ বেশে? না, পুরুষ যখন নারীর কেশ ধরে সেই পুরুষ নাকি অকালে মরে। সাধু বৈষ্ণব সবাইকে অপমান করেছিল, তার কথা কিছু কথা আমার খুলে বলাটাই ভালো। জয় গুরু জয়। তোকে শোনাবার একটি গান, আর এই গানের মাঝে দিয়ে ফিরে যাব আমাদের তত্ত্বচর্যায় আলোচনায়। কেননা জীবনটা বড় কঠিন গোমা, বড় কঠিন এই জীবন। তাই আমরা শুনতে পাই, আমরা সবাই এই ধরাধামে এসেছি কত সুখের আশায়, মত্তধামে। কেন এসেছি? না, আমরা সবাই মরার জন্য এসেছি, বাঁচার জন্য কেউ নয়। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, যেতে তোমাকে হবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে তার জমপুরীতে নিয়ে যাবে, আর জমপুরীতে নিয়ে গিয়ে সেই জীবের কি করবে আপনাদের সবার আছে জানা। কেননা যমের হাতে যদি কেউ পড়ে, তার কিন্তু বাবা রেহাই নেই, তার হবে না কোনো মাপ, তার হবে না কোনো ক্ষমা। কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, জমপুরীতে একটা জিনিসই হয়, যদি কেউ কখনো করে পাপ, গরম ওই কড়াই তুলে দিয়ে তার মধ্যে তেলটা রেখে বাবা তাকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের বিচার করা হয়। তাহলে যমের হাতে যদি কেউ একবার পড়ে, যম তারে নাহি ছাড়ে। তাই যমের কথা শুনতে পাই, হে রাবণ, তুমি যা পাপ করেছো জগৎ সংসারের ঠাই তোমার কোনো নিস্তার নাই। একবার যদি তোমাকে পাই, আমার জমপুরীতে নিয়ে গিয়ে শাস্তি তো দিবই, তোমার কোনো রেহাই নাই। তো উনি যা কিছু বলেছে কথা মিথ্যা নয়। রাবণ রাজা যমকে নিয়ে গিয়ে ঘোড়ার ঘাস কাটিয়ে নিয়েছে বাবা, সেই রাগ তো আর কখনো আর মুছবে না। যমেরও রাগ রয়েছে রাবণের ঠাই। তো বলতে চাই, রামায়ণ নিয়ে কিছু কথা আলোচনা। উনি বললেন, তাহলে হে রাবণ, তুমি যা পাপ করেছ, তুমি সাধু বেশে ব্রাহ্মণ বেশে কি কারণের জন্য সীতাকে তুমি চুরি করলে? আপনাদের সবার আছে জানা। কেননা সীতা তো আর সামান্য না, সীতা সেই ছিলেন পরম লক্ষ্মী। কেননা সীতার সঙ্গে রাবণের কথা হয়, যদি তুমি আমাকে ব্রাহ্মণ বেশে বৈষ্ণব বেশে যদি তুমি আমাকে নিয়ে যেতে পারো, তবেই যাব তোমার ঠাঁই। এইভাবে কথাবর্তন হয়েছিল। তাই রাবণ ব্রাহ্মণের বেশ ধরে, বৈষ্ণবের বেশ ধরে সীতার হাতটি ধরে। তো অবশ্যই যাব। অনেক অনেক কথা রয়েছে, যেতে হবে আমাদের সেই জায়গায়। গৌর হরিবল হরিবল। একটা কথা না বললেই নয়, হরিনাম কৃষ্ণ নামের আজকে শেষ প্রান্তে, শেষ দিনের দিন।
যে সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মনস্থ করেছেন বাউলের গান শুনবেন। তাই বলতে চাই, কলির যুগে আজ আমরা সবাই এসেছি বড় আশা নিয়ে। কেননা সাধু সঙ্গীর দরকার হয়, বৈষ্ণব সঙ্গীর দরকার হয়, তবেই এই জীবের উদ্ধার হয় গো। আজকে আপনারা যে সকল সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছেন এই মধুর বৃন্দাবনে, এই নব বৃন্দাবনে একমাত্র হরিনামই কৃষ্ণ নামই একমাত্র সম্বল। ভক্ত সঙ্গ ছাড়া জীবের কোনো গতি নেই, ভক্ত সঙ্গ ছাড়া জীবের কোনো উদ্ধার নেই। তাই ভক্তের চরণধূলি একমাত্র জীবেরই সম্বল। তাই তো এই চরণধূলি মস্তকে তুলে হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে একবার নয়নের এক ফোঁটা বিন্দু যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে দেওয়া যায়, তাহলে সেই নামের ক্রিয়া হয়। আজকে রাতটা যখনই শেষ হয়ে যাবে, এই অনুষ্ঠানও শেষ। আবার 1 বছর পর কার ভাগ্যে জুটবে আর কার ভাগ্যে আসবে তা তো বলা যাবে না বাবা, তাই না? তাই আমি চাইব যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, অবশ্যই এসে সুন্দর করে মধুর বৃন্দাবনকে সাজিয়ে তুলবেন, এই আশাটুকুই আপনাদের সম্মুখে আপনাদের কাছে চাই। আর মাঝে মাঝে একটু করে 2 বাহু তুলে একটু গোবিন্দেরই নামে একটু ধরি, এই ধ্বনি ছাড়া আর কিছু নাই। জীবের একমাত্র বলাবল হরিনাম সম্বল, আর 2 বাহু তুলে হরিবল হরিবল। জয় গুরু, জয় গুরু। ওই আমি কল্পনাতে রাবণ হইয়া রে দাঁড়ায়ে ধর্ম সভায়, ওরে লঙ্কাপুরী রাবণী রাজা, ওরে শাস্ত্রে তাহা কই রে, কল্পনাতে রাবণী হইয়া রে। শোনো শোনো জম, আমি বলি তোমার ঠাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়। কেননা রাবণ রাজারা হয় 3টি ভাই, একদিকে রাবণ, একদিকে কুম্ভকর্ণ, একদিকে ভক্ত বিভীষণ। একদিকে ছিলেন তার ছোট্ট একটা বোন সুপ্পলকা যারে কয়, তার তো বেশ কিছুদিন আগেই নাকটা কাটা যায়। সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়, শোনো শোনো গো যমরাজি, আমি বলি তোমারই ঠাই। এই রাবণ রাজা, যার মা ছিল নিকষা রাক্ষসী, হঠাৎ একদিন নিকষা রাক্ষসী ঋতবতী, দেখো মিথ্যা কথা নয়, আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আপনাদের ওঠাই। আর রাবণের পিতা ছিলেন বিশ্বশ্রবামণি। হঠাৎ করে একদিন তার কাছে গিয়ে মনের বাসনা জাগায়, হে মণিবর, এই সময় আমি আমার মনোবাসনা পূর্ণ করতে চাই। বিশ্বশ্রবামণি বললেন, এই সময় যদি আমি তোমার মনোবাসনাকে পূর্ণ করি, তবে তোমারই মনের বাসনা পূর্ণ হবে, কিন্তু আমার মনোবাসনা পূর্ণ হবে না।
সঙ্গে সঙ্গে তিনি তো রাক্ষস, লোভ লালসাই পরিপূর্ণ। মণিকে বললেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে আমি আমার মনোবাসনা পূর্ণ করতে চাই। সঙ্গে সঙ্গে দেখো নিকষা, দেখো কি কর্ম করিল। শোনো শোনো যমরাজি, আমার সবাই বলা ভালো। তার মনোবাসনা পূর্ণ করে তিনি গর্ভবতী হলেন। মায়ের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে সেই মায়ের মতনই সন্তান জন্ম নিলেন, রাক্ষস কুলে জন্ম হলো। শোনো শোনো ও যমরাজ, আমি তোমারে জানাই, আর বিভীষণের জন্ম বার্তা দেখো আমি তোমার কাছে কয়। মায়ের সব কিছু আচার আচরণ থেকে শুরু করে রাবণ, কুম্ভকর্ণ আর তার ছোট্ট বান তিনি পেয়ে গেলেন। আর বিভীষণের একমাত্র কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, রাম ভক্ত যিনি হলেন। আপনাদের সবার জানা ভালো, কিছু কথা তুলে ধরতে চাই, আপনাদের ওঠাই। যেই জায়গায় রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়, একটা চড়ু উঠেছিল, তার কথাই কিছু বলা আমার ভালো। দশরথ রাজা নামে একজন রাজা ছিল, ওই দেখো মিথ্যা কথা নয়, আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আপনাদের ওঠাই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই রাজার কোনো সন্তান নাই, তাই মনের দুঃখে একদিনই রাজা হরিণ শিকারে যায়। হরিণ শিকারে গিয়ে হরিণ না পায়, একটা বৃক্ষের নিচে গিয়ে দাঁড়ায়, আর গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে ভগবান, যার ঘরে শান্তি নাই তার বাহিরেতেও শান্তি নাই। আমি হরিণ শিকার করতে আসলাম, এই বনেতে একটাও হরিণ নাই। এই মনস্থ করে গাছের নিচে বসে বসে আমার গোবিন্দের স্মরণ করে। এমন সময় রাজা যখন এই ভাবন্তর নিয়ে বসে রয়, অন্ধমণির পুত্র সিন্ধুমণি দেখো আমার কি কর্ম করিল। তার কথাই ওগো যমরাজ আমার সবাই বলা ভালো। এই অন্ধমণির পুত্র সিন্ধুমণি হঠাৎ করে জল ভরতে এসেছে নদীর ঘাটে। খালি কলসি যখন নদীর জলে ডুবাই, ডুব ডুব করে একটা আওয়াজ ভেসে ওই দশরথ রাজার কর্ণে যায়। রাজা তখন মনে মনে চিন্তা করে, হয়তো হরিণ অন্য বনে গিয়েছে ঘুরে আমার আলাস পেয়ে, আর এই সময় হয়তো সেই হরিণ জল আহার করতে এসেছে নদীর ধারে। এই মনস্থ করে রাজা তখন কি করলেন, সপ্তবেদীবানকে নিক্ষেপ করলেন। সপ্তবেদীবান যখন নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে মণিপুত্র তখন জলের ধারে গোবিন্দকে স্মরণ করে, হে গোবিন্দ, হে ভগবান, প্রাণ যাই বলে আর্তনাদ করে উঠলেন। সঙ্গে সঙ্গে রাজা গিয়ে দেখতে পায় এক মণিপুত্র নদীর ধারে পড়ে রয়। পুত্রটাকেই সঙ্গে করে যখন রাজা নিয়ে আসে মণির ধারে, মণি তখন বুঝতে পারে আজ থেকে আমার সন্তান আর বেঁচে নাই। সঙ্গে সঙ্গে মণি বললেন, এমন ভাবে কে আমার সন্তান, আমার পুত্রকে আঘাত করেছে যে এই জগৎ সংসার ছেড়ে চলে গেছে।
রাজা দেখো তখন আমার কি কর্ম করিল। শোনো শোনো যমরাজি আমার সবাই বলা ভালো। মণিবর বললেন, হে রাজা, তুমি আমার সন্তানকে তুমি আহত করেছো, শেষ করে দিয়েছো। আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে জগৎ ছেড়ে, তাই আমি তোমাকে অভিশাপ করছি। আজ যেমন আমি সন্তান হারা হই এই বনের মাঝে, আমি হয়তো মারা যাব। যে সন্তানের হাতে আমি জল গ্রহণ করব বলে আমার সন্তান জল নিয়ে নিবার জন্য গিয়েছিল যমুনার জলের ঘাটে, জলের জন্য হয়তো আমি প্রাণটা হারাবো। তাই রাজা আমি তোমাকে অভিশাপ করছি। আজকে যেমন আমি সন্তান হারা হয়ে মারা যাব, একদিন তোমাকেও সন্তান হারা হয়ে তোমাকে মরতে হবে। সেই দিন তোমার মুখে জল দেবার মতো কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে রাজন দেখো আমার কি কর্ম করিল। অট্ট হাসিতে হেসে দেখো আমার গোবিন্দকে স্মরণ করিল। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বলছে, হে মণিবর, আপনি যে আমাকে অভিশাপ দিলেন, এই মুহূর্তে আপনার অভিশাপটুকু আপনাকে ফিরে নিতে হবে। বলছে, কেন? আপনি যে আমাকে অভিশাপ দিলেন আমি নাকি সন্তান হারা হয়ে মারা যাব, আমার মুখে জল দিবার মতন কেউ থাকবে না। কিন্তু মণিবর, একটা সন্তানের জন্য গোবিন্দের কাছে আমি কত প্রার্থনা করেছি, কত ডেকেছি, কিন্তু আমার ঘরে একটি সন্তানও নেই। আজ যেমন তুমি সন্তান হারানোর যে ব্যথা বেদনা, সেই ব্যথা বেদনা তো আমি বুঝতে পারবো না, জানতে পারবো না। আমার তো কোনো সন্তানই নেই। মণিবর বললেন, শোনো রাজা, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। স্বয়ং ভগবান হলেও তোমার ঘরে জন্ম নিতে হবে, আর সেই দিন তুমি পুত্র সুখে তুমি মারা যাবে, পুত্র হারা হয়ে তুমি কাঁদবে। সেই দিন তুমি বুঝতে পারবে পুত্র শোকটা কত। রাজা বললেন, মণিবর, তাতেও আমি শান্তি পাব, তাহলে আমি সন্তান লাভ করব কি করে? সঙ্গে সঙ্গে মণি বললেন, শোনো রাজা, এই মুহূর্তে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি একটা যজ্ঞের আয়োজন করো, সেই যজ্ঞের নাম হবে পুত্র জ্যৈষ্ঠ যজ্ঞ। রাজা বাড়িতে ফিরে এসে যজ্ঞের আয়োজন করলেন। ছেড়ে দিয়ে যায়, যজ্ঞ হইতে একটি চরু উঠলেন। সেই চরু নিয়ে গিয়ে বড় রানীর হাতে যখন রাজা দিলেন, বড় রানী মা হবে, আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। রাজার ছিল 3টি রানী। মেজ রানী মনে মনে চিন্তা করলেন, বড় রানী যদি মা হয় তাহলে আমাদের গতি কি হবে? রাজা তো মেজ রানী, বড় রানীকেই ভালোবাসবে, মেজ রানীকে আর ভালোবাসবে না। মেজ রানী গিয়ে বাইনা ধরলেন বড় রানীর কাছে, ও দিদি, তোমার ওই চরু থেকে, ওই ফল থেকে আমাকে একটু ভাগ দাও। বড় রানী বললেন, শোনো মেজ, এই ফল থেকে যদি ভাগ দিয়ে তোমার সন্তান আর আমার সন্তান হয়, তাহলে আমার সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে, আমার সন্তানে তোমার সন্তান দাসত্ব করবে। মেজ রানী মনে মনে চিন্তা করলো, আগে সন্তানটা তো লাভ করে নি। প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে যাওয়ার পরে একটা চরু হইতে ভাগ হয়ে গেল বাবা, 2টো ভাগ। অর্ধেকটা নিল বড় রানী আর অর্ধেকটা মেজ রানী। ছোট রানী মনে মনে চিন্তা করে, বড় রানী আর মেজ রানী মা হবে, আর আমার গতি কি হবে? এই ছোট রানী গিয়ে এই 2 রানীর সঙ্গে বাইনা ধরে একইভাবে প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। ভাগ হয়ে গেল বাবা 4টা। বড় রানীর থেকে অর্ধেক ভাগ, মেজ রানীর থেকে অর্ধেক ভাগ, 4টা ভাগ হয়ে গেল।
ফলটা যখন চারটা ভাগ হয়ে গেল, মাঝখানের ভাগটা ফেলে দিবে মনে করেছে। হঠাৎ করে কোথা থেকে এক কাক এসে ছোবল দিয়ে নিয়ে চলে যায়। ওই কাকটা ছিল রাবণের মা নিকুষা রাক্ষসী। সে তো জানে না এই ফল থেকে যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমার কি হতে পারে। যখন ওই ফলের মাঝখানটা যখন তিনি আহার করলেন, তিনিও হয়ে গেলেন মা সম্ভাবা। এদিকে অযোধ্যা নগরে জন্মগ্রহণ করলেন এক চরু হইতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আর ওই মাঝখানেরটা যে কাকটা ছোবল দিয়ে নিয়ে গেলেন, ওই কাকটা ছিল নিকুষা রাক্ষসী। লঙ্কায় গিয়ে সেখানে জন্মগ্রহণ করলেন ভক্ত বিভীষণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। ওই যজ্ঞ হইতে চরু ছিল, দেখো মিথ্যা কথা নয়। ওই চরু হইতে ভক্ত বিভীষণের জন্ম হলো, দেখো শাস্ত্রে তাহা কয়। তার জন্যই সর্বসময় রাম গুণগান গাই ভক্ত বিভীষণ। কেননা ওই রাক্ষসের ঔরসে ভক্ত বিভীষণের জন্ম নয়। এই তো তোমার কথারই জবাব, কথাই মিটে যায়। শোনো শোনো ওগো জন্মদাস, তুমি আমি বলি তোমার ও গোঠাই। বললেন, হে রাবণ, তুমি যখন মা সীতাকে যখন চুরি করে নিয়ে যাও, ব্রাহ্মণ বেশে বৈষ্ণব বেশে কেন নিয়ে গেলে? তাহলে একজন পুরুষ যখন নারীর কেশ ধরে সে নাকি অকালে মরে। তাহলে তুমি তার কেশ ধরে টানতে টানতে তোমার স্বর্ণ রথে তুললে। বৈষ্ণবকে অপমান করলে, ব্রাহ্মণকে তুমি অপমান করলে। তো বলতে চাই তোমার ঠাই সীতার যখন 5 বৎসর বয়স, দেখো মিথ্যা কথা নয়। আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আপনাদের ঠাই। যখন 5 বৎসর বয়স, সীতার মনের বাসনা জাগে, তিনি বৈষ্ণব সেবা দিবে বলে কয়। তো বৈষ্ণব তো আর কোথাও নাই, বৈষ্ণব খুঁজে খুঁজে আর কোথায় পায়। এই বৈষ্ণবকে খুঁজতে খুঁজতে না রাবণের সঙ্গে দেখা হয়ে যায়। তাই একদিন মা লক্ষ্মী তার মনোবাসনা পূর্ণ করতে বৈষ্ণবকে সেবা দিবে বলে তাকে নিমন্ত্রিত করতে হয়। এটা আপনাদের সবারই জানা রয়। তাই তার সঙ্গে কথাবথন যখন হয়, রাবণের রাজা মা লক্ষ্মীকে কয়, মা সূর্যের আলো যতক্ষণ থাকবে তুমি ততক্ষণ থাকবে, সূর্যের আলো ডুবে গেলে তুমি তোমার ছায়া রূপকে সরিয়ে নেবে, সূর্যের কাছে কখনো যাবে না। আর কি তোমার যে স্বর্ণলঙ্কায় যেটা নাই আমি সেটাই রোপণ করে আসব। মা সীতা কথা দিয়েছিল রাবণকে, তাই বৈষ্ণব সেবায় সন্তুষ্ট হয়ে সীতা আমার রাবণকে কথা দিলেন। তাই তো আমার সীতা দেখো কি কর্ম করিল। শোনো শোনো যমরাজি, আমি তোমার কথা ভালো বলিব ভালো। সুন্দরভাবে পঞ্চব্যঞ্জন করে বৈষ্ণবকে সেবা দিলেন।
বৈষ্ণবকে সেবা দিলেন। তাই যখন সীতার সঙ্গে কথা হয়ে গেল, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য, যদি সীতাকে যদি না চুরি করে নিয়ে যায়, তাহলে তো ভক্ত তার ভগবানের হাতে মরণটা হবে না। তাই পরনীলাই অনাদিরাদি গোবিন্দ তিনি কথা দিয়েছিল ভক্তকে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। সত্য যুগে ছিলে দেখো রাম, ত্রিতাই রাম ধনুকধারী, রাবণ এসে হলেনি দেখো হলেনি ব্রহ্মচারী। এই রাবণ সত্য যুগে ছিলেন জয় আর বিজয়। কুম্ভকর্ণ আসলেন আর রাবণ আসলেন, এনারা দুই ভাই ছিলেন সত্য যুগে জয় আর বিজয়। গোবিন্দকে কথা দিলেন, হে গোবিন্দ, হে ভগবান, তোমার হাতেই যেন আমার মৃত্যু হয়, তোমার মুখপানে চেয়ে যেন তোমার নাম ধরে যেন আমি ডাকতে পারি, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন আমার মরণ হয়। তাই আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ জয় আর বিজয়কে বললেন, যদি শত্রু রূপে যদি আমার পাশে থাকো, তাহলে অল্প দিনের মাঝেই তুমি আমার চরণ পাবে, আর যদি মিত্র রূপে বন্ধুরূপে যদি পেতে চাও, তাহলে 4 যুগ 3 যুগ লাগবে, তারপরে তুমি আমার চরণ পাবে। জয় আর বিজয় বললেন, হে গোবিন্দ, হে দয়াময়, তোমার সঙ্গে আমার যেন শত্রুতা ভাব যেন থাকে, ত্রিতালীলায় গিয়ে যেন তোমার হাতে যেন আমার মৃত্যুবরণ যেন হয়, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে স্মরণ করতে পারি, ডাকতে পারি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথারই জবাব কথাই মিটে যায়। শোনো শোনো যমরাজ, আমি বলি তোমারও গোঠাই, কেননা যিনি রয়েছেন যমরাজের ভূমিকায়, বলতে চাই তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করে যেতে চাই। আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, এই যমরাজের পায়ে নাকি একটা গোদ বের হয়। হে যমরাজ, তোমার কাছে আমি জানতে চাই, তুমি তো পরম ভক্ত, তুমি তো যমরাজ, তাহলে তোমার পায়ে কেন গোদটা বের হলো? আর তোমার এই পায়ে যে গোদটা বের হলেন, কোন ডাক্তার সারিয়েছিল? তখনকার যুগে কোন ডাক্তার ছিল? হ্যাঁ, একটু সুন্দর করে বলে যাবে, ধর্মসভায় ভালো। এসো এসো যমরাজ, আমি বলি তোমার ঠাই, সুন্দর করে জবাবই দিবে তুমি এ ধর্ম সভায়। হ্যাঁ, এই যমরাজের পায়ে একটা গোদ বের হয়েছিল বাবা, টিউমারের মতো। তাহলে তখনকার যুগে কোন ডাক্তার ছিল? আর সেই ডাক্তার তোমার ওই পায়ের গোদটা ভালো করলো। তখন তো কোনো ডাক্তার ছিল না, তাই না? বলে যাবে ভালো, তোমার এই ব্যাপারটা একটু আমার একটু জানার বা শোনার হয়। শুধু তাই নয়, আরেকটি কথা বলতে চাই, দুটো জিজ্ঞাসাই তোমার কাছে আমি রাখতে চাই। এই যে যমরাজ, যিনি জমপুরীকে শাসন করে, যিনি জমপুরীতে শাসন করে, ইনি হচ্ছে যমরাজ। দেখবেন
এই যমরাজের হাতে বাবা হনুমানের হাতে যেমন গদা থাকে, এই রকম একটা গদা রয়েছে। এই গদাটা তোমার হাতে তুমি পেলে কোথায়, তোমার বলে যাওয়া চাই। সুন্দর করে বলে যাবে ধর্মসভায়, দুটি জিজ্ঞাসা তোমার কাছে রয়। জয় গুরু জয়। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে কে কেন গো দোষের ভাগী হব। এখানে করি খান্ত আমার রাধাকান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল 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 হরিবল। আমি তোমারে জানাই শোনো শোনো ওগো রাবণ, আমি তোমারে জানাই কি কারণে জমের পায়ের গোদ বলিব সবাই। আরে কুমাতা যদি হয় কুমাতা কহু নয়, তাই মায়ের অভিশাপে জমে পায়ে গোদ হইল ভাই। জমের পায়ে যে গোদ দেখতে পাই মানে শাস্ত্রে যাহা রয়, বলেছে কোন ডাক্তার কোন কবিরাজ তোমার এই গোদ ভালো করলো। আর কেন জমের পায়ে গোদ হলো, যে সকলের বিচার করে তার পায়ে গোদ হয়। হ্যাঁ, কুমাতা যদি কুসন্তান যদি হয় কুমাতা কখনো নয়। সন্তান যদি মাকে ভাত না দেয় তবুও মা কখনো বলে না সন্তান মরে যাক দূর হয়ে যাক, তাই না? মা বলে হে ঠাকুর আমার সন্তানটা যেন ভালো থাকে সুস্থ থাকে, তুমি তাকে ভালো রেখো। কিন্তু এখানে মায়ের অভিশাপেই জমের পায়ে গোদ হলো। তাহলে কোন মা, আগে এটা জানতে হবে আমাদের। মায়ের অভিশাপ সন্তানের কখনো লাগে না, আর মা কখনো অভিশাপ করে না, কখনো অভিশাপ করে না। তবুও কেন মায়ের অভিশাপ লাগলো? যে মা নয় মায়ের মতো। জমের যে মা সে তার নাম হলো সংজ্ঞা দেবী, দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা। এই সংজ্ঞার বিবাহ হয়েছিল সূর্যের সঙ্গে। সূর্যের সঙ্গে বিবাহ হওয়ার পরে তার দুটি সন্তান যম আর যমুনা। যম আর যমুনা জন্মের পরে সংজ্ঞা দেবী সূর্যের যে এত তাপ, এই তাপ আর সইতে পারছে না। তার পিতাকে বললেন, পিতা সূর্যদেবের যে এত তাপ, এই তাপ আমি আর সইতে পারছি না। তাহলে দেবশিল্পী বিশ্বকর্মা বললেন, তুমি এক কাজ করো, তুমি সাধনা করো, সূর্যের এই তাপ সহ্য করবার মতো ক্ষমতা তোমার যেন হয়, সেই সাধনা করো তুমি। তো কি করলেন সংজ্ঞা দেবী? সাধনা করবেন, কিন্তু সাধনা করতে গেলে তো নিরালে যেতে হবে, যেখানে কারোর কোনো চিন্তা ভাবনা থাকবে না। তাই কি করলেন? নিজের ছায়া রূপ থেকে একটি ছায়া সংজ্ঞা সৃষ্টি করলেন। ছায়া সংজ্ঞা সৃষ্টি করে তিনি চলে গেলেন সাধনা করতে। আর এইদিকে ছায়া সংজ্ঞাকে বলে গেলেন, ছায়া সংজ্ঞা সূর্যের আলো যতক্ষণ থাকবে তুমি ততক্ষণ থাকবে, সূর্যের আলো ডুবে গেলে তুমি তোমার ছায়া রূপকে সরিয়ে নেবে, সূর্যের কাছে কখনো যাবে না। তবুও ছায়া সংজ্ঞা এই কথা শোনেনি। সূর্যের সহধর্মিনী রূপে সূর্যের সঙ্গে ছায়া সংজ্ঞার একটি পুত্র সন্তানের সৃষ্টি হয়, যার নাম বড় ঠাকুর মানে শ্রী শ্রী শনিদেব। সেই শনিদেবের যখন জন্ম হলো, শনিদেব আর যম দুই ভাই একসঙ্গে খেলাধুলা করছে। এই খেলাধুলা করতে করতে দুই ভাই দুই দিকে পড়ে গেছে। মারামারি করতে করতে তো অনেক সময় পড়ে যায় কিনা, পড়ে গেছে। তো ছায়া সংজ্ঞা ছুটতে ছুটতে এসে শনিদেবকে কোলে তুলে নিয়ে যমকে আরো প্রহার করলো। যম মনে মনে করলো, ভাবো না মা
তোমার এটা কেমন বিচার? আমরা দুই ভাই পড়ে গেলাম, তুমি ভাইকে কোলে তুলে নিয়ে আমায় প্রহার করলে, তুমি তো আমাকে একটু স্নেহ দিলে না। তাই ক্রোধান্বিত হয়ে যম কি করলো, মায়ের কাছে ছুটতে গিয়ে মাকে লাথি মারল। যখনই মাকে লাথি মারল, ছায়া সংজ্ঞা মানে তো সৎ মা, নিজের মা তো না, তখনই অভিশাপ করলো, তুই আমায় লাথি মারলি, তোকে অভিশাপ করলাম যে পা দিয়ে তুই আমায় লাথি মেরেছিস, তো সেই পায়ে যেন গোদ বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে যমের পায়ে গোদ বের হলো। মা, তুমি আমায় কি অভিশাপ করলে? আমার চরণে গোদ বের হয়ে গেল। আমাকে তো কেউ আর দেব সমাজে মূল্য দেবে না মা, কেউ আর মান্যতা দেবে না, তাহলে আমার কি হবে উপায়? মা, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। ছায়া সংজ্ঞা বললেন, অভিশাপ যখন একবার করেছি, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তাহলে মুক্তির পথ বলে দাও, আমি কি করে মুক্তি পাবো? মা বললেন, যদি কোনোদিন কোনো সতী নারীর পরশ পাস, সেই দিন ওই সতী নারীর পরশে তোর এই পায়ের গোদ ভালো হয়ে যাবে। যম রয়েছে অপেক্ষায়, কবে সেই সতী নারীর পরশ পাবে। তাই সত্যবান আর সত্যবতী সতী সাবিত্রী, এরা দুইজন বনের মধ্যে বাস করে। সত্যবান কাঠুরের পুত্র বনের কাঠ কেটে তাদের জীবিকা নির্বাহন করে। তা সত্যবান কি করলেন, বনে কাঠ কাটতে গেছে, সর্পাঘাতে সত্যবানের মৃত্যু হয়েছে। যমলোক থেকে যমদূতেরা এসেছে সত্যবানকে যমালয়ে নিয়ে যাবে, কিন্তু সাবিত্রী যখন জানতে পায়, ছুটতে ছুটতে আসে, সেটাই দেখে সত্যবান মৃত্যু শয্যায় সজ্জিত। ওইদিকে যমদূতেরা এসেছে সত্যবানকে নিয়ে যাবে। সাবিত্রী বলল, না, এটা কিছুতেই হতে পারে না। সতী নারীর প্রতি পর্বতের চূড়া, আর অসতী নারীর প্রতি ভাঙ্গা নাইয়ের গুড়া। তাই যদি হবে আমি একজন সতী নারী হয়ে আমার স্বামীকে আমি কিছুতেই যমের হাতে তুলে দিতে পারি না। আমি যতদিন বেঁচে থাকবো আমার স্বামীকে কেউ নিয়ে যেতে পারবে না, কারণ আমি একজন সতী নারী। যমদূতেরা সতী নারীর কথায় বাধা পড়ে যমালয়ে সত্যবানকে নিয়ে যেতে পারল না। যমরাজ মনে মনে করলো, ভাবো না, এমন কোন নারী আছে এই জগতে যে তার স্বামীকে যমালয়ে আনতে দিল না। নিজেই যখন আসলেন, দেখে সাবিত্রী সত্যবানের মৃতদেহটা কোলের ওপরে নিয়ে বসে রয়েছে। যমরাজ বললেন, মা, তোমার স্বামী মৃত্যু হয়েছে, তাকে যমালয়ে নিয়ে যেতে হবে, দাও তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও, আমি যমালয়ে নিয়ে যাব। সাবিত্রী বললেন, না, কিছুতেই হতে পারে না, আমার স্বামী কিছুতেই মরতে পারে না, আমি একজন সতী। যখনই এই কথা বলে সতী সাবিত্রী যমের চরণে স্পর্শ করলেন, সতী সাবিত্রীর পরশে যমের পায়ের গোদ ভালো হয়ে গেল। যম মনে মনে করলো, ভাবো না, সত্যিই তো এই নারী সাধারণ নারী না, সতী সাবিত্রী। তাই সেই দিন সতী সাবিত্রীর পরশে যমের পায়ের গোদ ভালো হয়ে যায়। হে রাবণ ভাই, তোমার কাছে আমার বলা হয়, এই তো তোমার প্রথম কথা, জবাব হইল শেষ, এইবার পরবর্তী কথায় আমি করিব প্রবেশ। আমি তোমারে জানা যমের হাতে পালা যমরাজ পাইল কোথায় রে, কল্পনাতে আমি হইলাম যম, আইরে কল্পনাতে আমি হইলাম যম। ভুলক মুলক ত্রিলোকেতে সকলে দেবতারা রয়, কিন্তু যমলোকে কেহ নাহি যাইবারে চায়। ভুলক পুলক গোলক ত্রিলোক সব জায়গায় সকল দেবতা রয়েছে, কিন্তু যমালয়ের রাজা কেউ হতে চায় না, কারণ ওই যমলোকের রাজা যে হবে তাকে আগে মৃত্যুবরণ করতে হবে। সে নিজেই যদি আগে মৃত্যুকে বরণ না করে, তাহলে তো যমলোকের রাজা হতে পারবে না। তাই সেখানে আর কেউ যেতে চায় না। এবার সকলে দেবতারা মনে মনে করলো, ভাবো না, এই যমলোক মনে হয় আর রাজা খুঁজে পাবো না। এমন সময় সকলে দেবতারা এসে যমের কাছে দাঁড়ায়, বললেন, ওই যমালয়ের রাজা হতে হবে তোমায়।
কিন্তু যমালয়ের রাজা হতে গেলে তো মৃত্যুকে বরণ করতে হবে। যম ধর্মের ন্যায়, তাই কি করলেন? ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে আত্মত্যাগ করতে হবে, আত্মবলিদান করতে হবে। তাই যম মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যমুনা এসে যমের পাশে কাঁদতে শুরু করলেন, না, আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না, কিছুতেই হতে পারে না। সেই দিনটা ছিল ভাতৃদ্বিতীয়ার তিথি। ভাতৃদ্বিতীয়ার তিথি যমুনা কি করলেন? নিজের এই কনিষ্ঠ আঙুল থেকে 3 ফোঁটা রক্ত দিয়ে যমের কপালে ফোঁটা দিলেন। দেখবেন ভাতৃদ্বিতীয়া, যাকে ভাই ফোঁটা বলে, যারা যারা ভাই ফোঁটা দেয়, এই কনিষ্ঠ আঙুল থেকে 3 ফোঁটা রক্ত বের করতে হয় ভাইয়ের কপালে ফোঁটা দিতে গেলে। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া তো সহজ না। 3 ফোঁটা রক্ত দিয়ে চন্দন দিয়ে মিশিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিতে হয়। এটা হচ্ছে বোনের একটা আত্মত্যাগ। যখনই যমুনা ফোঁটা দিলেন যে আমার ভাইয়ের কপালে আমি ফোঁটা দেব আর আমার ভাইকে মৃত্যুর ঘর থেকে আমি ফিরে নিয়ে আসব, যমুনা ফোঁটা দিলেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দ্বারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা হলো মন্ত্র, তাই তো? সেই ভাতৃদ্বিতীয়া তিথিতে যমুনা যমকে ফোঁটা দিয়েছিলেন। যখনই ফোঁটা দিলেন, যম আবার পুনর্জীবন ফিরে পেল। পুনর্জীবন ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সকলে দেবতা মিলে যমরাজার জয়ের ধ্বনি দিতে শুরু করলো। জয় জয় যমরাজার জয়, জয় জয় যমরাজার জয়, জয় জয় যমরাজার জয়। সেই দিন থেকে যমরাজা যমালয়ের রাজা হলো। আর সকল দেবতার আশীর্বাদে যমের হাতের যে ওই গদা, ওই গদায় সব শক্তি যমরাজা পেল। এমনকি যত আত্মা, এই যে মানুষ মারা যায়, জীব মারা যায়, সব আত্মা যমরাজার ওই গদার মধ্যেই বাঁধা থাকে, যতক্ষণ সে আত্মা কোনো আবার দেহে বিরাজ না করে। আমরা জানি সবাই আত্মার মরণ নাই, আত্মা অবিনশ্বর, এক দেহ ত্যাগ করে আর এক দেহে প্রবেশ করে। যেমন জামা কাপড় পুরাতন হয়ে গেলে সেই জামা কাপড় ফেলে দিয়ে আবার নতুন জামা কাপড় পরিধান করা হয়, তেমন দেহ যখন অচল হয়ে যায়, এই দেহ ত্যায্য করে আত্মা আবার নতুন দেহে প্রবেশ করে। তাই যমের মানে যত জীব, তত জীবের সব আত্মাগুলো ওই গদার মধ্যে প্রবেশ করে। এই তো তোমার কথার জবাব কথাই হয়ে গেল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, হৃদয় গৌর হরি বল হরি বল। এসো এসো ওরা বোন ভাই দ্বন্দ্ব মহানায়, তোমার কাছে ছোট্ট একটি কথা জানিবার চাই। তুমি দশানন রাবণ, তুমি মা সীতাকে করলে হরণ, তাহলে এই যে এত বড় তোমার স্বর্ণ লঙ্কা, এত বড় স্বর্ণ লঙ্কায় মা সীতাকে না রেখে তুমি কি করলে না অশোক কাননে রেখে এলে বনের মধ্যে, যেখানে চারিদিকে হিংস্র পশুর অত্যাচার, তার মধ্যে তোমার যে রাক্ষস বংশ, 1 লক্ষ পুত্র, তোমার 16 লক্ষ নাতি, সকলেই ওই রাক্ষসে পরিণত। তাহলে মা সীতাকে তুমি কেন অশোক কাননে রেখে আসলে? আর তুমি রাবণ নিজে এত বড় বীর যোদ্ধা হয়ে রামের হাতে একে একে সকলকে কেন নিধন করালে? 1 লক্ষ পুত্র, তোমার 16 লক্ষ নাতি, এখন বংশে রইল না কেউ দিতে বাতি। তাহলে তুমি কেন যুদ্ধে না গিয়ে তাদেরকে আগেই যুদ্ধে পাঠালে? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে মনের মতন। আলোচনা ওনার গানের ভাষায় শুনতে পেলাম। যা জিজ্ঞাসা করে গেছেন দান অবশ্য দিতে হবে, তার খোলসা জবাব দিতে হবে। জয় গুরু জয়। শোনো 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 রাব ও গো যমরাজ তোমারে জানাই গো,
সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভাই গো। রাবণের যে সকল রাক্ষস পড়েছিল দেখো মিথ্যা কথা নয়, সবাই উদ্ধার করলেন আমার গোবিন্দ, দেখো শাস্ত্রে তাহা কন। তাহলে সকল রাক্ষসপুরীকে উদ্ধার করলেন আমার গোবিন্দ। উনি বলে গেলেন, জিজ্ঞাসা করলেন, যা করেছে দান দিতে হবে তার সমাধান। তাহলে স্বর্ণ লঙ্কায় আমার সীতাকে নিয়ে গেলেন না, নিয়ে গেলেন কোথায় না অশোক কাননে। অশোক কাননে কেন নিয়ে গেল? যেখানে এই অশোক কাননে নাই শোক তাপ, কোনো শোক তাপ নেই। আমার সীতা তিনি রাবণের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যেখানে শোক তাপ, কোনো অশান্তি ঝগড়াঝাটি কোনো কিছুই নাই, সেখানে তুমি যদি আমাকে রাখতে পারো তাহলে সেখানেই নিয়ে যেও। তাই অশোক কাননে নিয়ে গিয়ে সীতাকে রাখলেন যেখানে শোক তাপ বলতে কোনো জিনিস ছিল না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। অশোক কাননে রাখলেন, দেখো আমার ওই সীতাকে, দেখো মিথ্যা কথা নয়, শোক তাপ বলতে কিছু কোনো জিনিস ছিল না, দেখো তাহাই শাস্ত্রে কয়। যেখানে জরাজীর্ণ জরাবেধি কিছুই ছিল না, তাই সেখানে নিয়ে গিয়ে রাবণ আমার মা সীতাকে সেই জায়গায় রেখেছিলেন। এই তো তোমার কথারই জবাব কথাই মিটে যায়। শোনো শোনো ওগো যমরাজ আমি বলি ও গোঠাই, কেননা আমাদের সময়ও বেশি নাই। আমাদের পরে যিনিরা আসবেন আপনাদেরকে আনন্দ দিতে আছেন মাননীয় দয়াল অধিকারী মহাশয়, তত্ত্বতর্যায়ী বারদর্শী, এবং তার সঙ্গে যিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায় মাননীয় সুজন মালী মহাশয়। সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কথা আলোচনা, অবশ্যই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসছেন। আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন শুনবেন তাদের কণ্ঠেও গান, কেননা আমাদের সময় বেশি নাই। এই সময়ের মাঝে দিয়ে আমাদের সময় অতিবাহিত হয়ে চলেছে। জয় গুরু জয়। হয়তো একটি করে আর গান, আর এই গানের মাঝে দিয়ে আপনাদের কাছ থেকে এই বছরের মতো বিদায়। জয় গুরু জয়।